এসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে। ইভেন্টের ভিতরে জাম দিয়ে দিয়েছি। আশেপাশে অনেক এনিমি নামছে, এগুলো সবাইকে মারতে হবে। তাড়াতাড়ি লুট করার দরকার। এখান দিয়ে আমি লুট করতেছি আর ওই দিক দিয়ে দেখি এনিমি নাম্বার 4-কে নক দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি যেতে হবে, না হলে এনিমি আমার টিমমেটকে মেরে দিবে। তারাকে এখানে ফুল স্টেপ পেলাম, আগে এটাকে মেরে নিই। এই এনিমি দেখি ভাগার চেষ্টা করছে, কিন্তু তারপরেও তাকে নক দিয়ে দিয়েছে। যাই হোক, এবার এটাকে মারার পালা। দেখেছো আমার সাথে কি হয়ে গেল? এই একটা পাওয়ার দিয়েছে, এই পাওয়ারটাকে আমি চেঞ্জ করতে পারতেছি না। তোমরা যদি এটাকে কোন চেঞ্জ করে কিভাবে সেটা যদি তোমরা জানো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। যাক, দুইটা এনিমি কিন্তু মেরে ফেললাম। মারার পর এবার আরেকটা এনিমি দেখে নক দিয়ে দিয়েছি, কিন্তু এই এনিমিটাকে আমার চোখের সামনে কিলটা নিয়ে নিল। যাক, একে তো নক করে দিয়েছি। এ খুব বাজে ছিল, এ আমার কিল নিয়ে নিয়েছে। একে তো মারা ফরজ হয়ে গিয়েছিল, তাই এই জন্য মেরে দিয়েছি। কিন্তু এই জায়গায় অনেক পুলিশ, আর আমার নেট আমার সাথে যা করছে তা তো বলা বাহুল্য। সামনে একটা এনিমি ওকে মারতে চেয়েছিলাম, কিন্তু আমার টিমমেট আমার কিলটা নিয়ে নিল। যাই হোক, বোকাদেরকে তো কিল দিতে হয়। আচ্ছা, এদিকে অনেক এনিমি, একটু হিল করার দরকার ছিল, তাই হিল করলাম। হিল কইরা এই যে একটু হালকা পাতলা লুটের দরকার ছিল, লুট করলাম। লুট করতে করতে দেখলাম নাম্বার 2-রে কে জানি বোকা বানিয়ে মেরে দিল। এখান থেকে ভাগার দরকার, তাই দ্রুত গতিতে ভিতরের দিকে চলে আসলাম। ভিতরে আসার পর এখান থেকে ফুড স্টেপ আসতেছিল, তাই দেখলাম একটা এনিমি নক করে আসে, এটাকে ফিনিশ দিলাম। ভাবলাম ফ্রি কিল, কিন্তু না, এটা আমার টিমমেটের নক ফালানো ছিল। এগুলা খালি আমার লাগেই হয়, আমি নক ফালায় রাখলে আবার কিল পাই না, কিন্তু টিমমেটের নক ফালানো এটা আবার কিল পেয়ে নিলাম। আমি নক ফালায় রাখলে দেখতাম কি যে অন্য এনিমি কিল চুরি করে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এই যে অনেক ফুড স্টেপ হয়ে গেছিল, ভালো এনিমি ছিল এই জায়গায়, ভিয়েতনামি প্লেয়ার ছিল। এগুলার লাগে একটু ফাইটটা একটু তোমরা দেখো, তারপরে বলতাছি। একটাকে তো বোকা বানিয়ে এখানে ফিনিশ করে দিয়েছি। এবার ওর বাকি টিমমেটের পালা। দেখি আর বাকি টিমমেট আসে কিনা। একটু হিলিং এর দরকার, হিলিং করলাম। তারপরে ওয়েট করতেছিলাম যে বাকি টিমমেট আসবো। এর ভিতরে দেখলাম নাম্বার 3 এর নক ফিনিশ দিয়ে দিল। যাই হোক, নাম্বার 3 আর আমার টিমমেটের বদলা তো নিতেই হইব। এখানে অনেক সময় কাটছে, তার এর ভিতরে আমি কি করছি জানো, নিজের শরীরের এনার্জি বাড়াইছি। এর ভিতরে নাম্বার 2 আবার ল্যান্ড করছে ইভেন্টে ল্যান্ড করার পর আবার নক ফিনিশ দিয়ে দিছে। আচ্ছা, সামনের দিকে যাই, দেখো ফুড স্টেপ পাই অনেকগুলা। এই জায়গায় ফুড স্টেপ পাই তো আমার মনে হইতেছে এনিমি আমারে খায়া লাগবে, কিন্তু সামনে যাই দিয়ে একটা নক করে আছে। Awesome. এটা ফিনিশ দিলাম। এটা একটু আগে আমার নাম্বার 2 টিমমেট যেটা ছিল না, ওটা মনে হয় তোমার নক করে রাখছিল, তারপরে মারা খেয়ে গেছে। যাই হোক, সামনের দিকে একটা ফুড স্টেপ পাইছি। ওই এনিমিরে মলি মারার পরে দেখলাম মলিতে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে এনিমি। ভিতরে আরো এনিমি আসছিল, ফুড স্টেপ পাইতেছিলাম। ভাবছি গ্যানেট করুম, কিন্তু নাম্বার 4 ওরা মেরা দিছে। আচ্ছা, এই ম্যাচে আমার লাগে কি হয় সেটা দেখা যেও। এই কথা কেন বললাম সেটা জানো? কারণ আমি একটু এইমাত্র যাদেরকে মারলাম না, ওরা এই রিভেঞ্জ নেওয়ার লেগা আবার ল্যান্ড করবো। এগুলোকে আমার করা ফাইট হইব। আমার ভুলের লাগে মারা খাম প্যানিকের কারণে। তবে একটু ম্যাচটা দেখা যেও। ইভেন্টে লুট করে খালি করে এই জায়গায় আসছি। এই জায়গায় এসে উপর থেকে ফুল স্টেপ পাইতেছিলাম, এনিমি মারুম। তার ভিতরে পিছের কোন ক্যাম্পার জানি ফায়ার দিল। যাই হোক, Please এই বেটাকে recall নক me. দিয়ে দিয়েছি। এই বেটা নক হয়েছে, এর টিমমেটও ছিল। দেখো, এরা ক্যাম্পিং করে কি মজা পায় বুঝি না। এই ক্যাম্পারকেও সাহায্য করে Please দিলাম। recall me. এবার যেটাকে আগে নক দিয়েছিলাম ওইটার পালা। Help. ওটা দেখি আবার অটো রিকল নিয়ে নিয়েছে, ভেগে চলে যাচ্ছে। পালাও, পাকড়াও করো, এটার পিছনে যাওয়ার পালা। দৌড়াও। এই বেটা কোথায় যাবি? তোকে ছুরি দিয়ে মারবো। তুই ভেগে এসেছিস, অনেক চালাক। Awesome. যাক, এটাকেও মেরে দিয়েছি। এর ভিতরে দেখলাম আমার টিমমেট সব নক হয়ে গিয়েছে এবং ফিনিশ হয়ে গিয়েছে। এদেরকে রিকল দেওয়ার পালা। দেখতেছো ওরা কিভাবে হেল্প হেল্প করতেছে, কি একটা অবস্থা। হেল্প হেল্প, ওয়েট যাব। আমি ওইসব টিমমেট না যারা রিকল দেয় না, আমি সবার আগে রিকল Please দিব। recall me. Help. চলো গাইস, রিকল দিয়ে আসি। টিমমেটদের রিকল দিতে দিতে
তোমরা একটা কাজ করো, যারা যারা আমার ভিডিও I'm দেখতেছো, recalling a অনেক teammate. কষ্ট করে ভিডিও বানাই, তোমরা একটু ফলো এবং Thanks. সাবস্ক্রাইব করে দাও। যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে একটু ফলো করে দাও। এটা আমার নতুন পেজ। ইউটিউবে অনেক কষ্ট করে ইউটিউবে একটু ঘুরে এসো তোমরা সবাই। যাই হোক, এবার ইভেন্টে যাওয়ার পালা। ইভেন্টে যাব, কিন্তু দেখলাম দূরের থেকে বট মামারা মারামারি করতেছে। কিল তো নেওয়ার দরকার, মনে হচ্ছে একটা বট নক হয়ে গিয়েছে। আরেকটা বটকে তোমার মারতেই হবে। না, একটা বট নক করা, কিন্তু কিলটা পেয়ে গিয়েছি। শেষ 2টা কিলই পেয়ে গিয়েছি। ইয়েস, বট মারা হলো সবচেয়ে আনন্দের বিষয়। তোমরা যারা যারা বট মারতে ভালোবাসো তারা লাইক দিয়ে দাও। সারাদিন কি শুধু বট মারলে চলবে? চলে আসলাম আবার ইভেন্টে, এবার এনিমিদেরকে মারতে হবে। ইস, একটুর জন্য নক দিতে পারলাম না। এই এনিমিটাকে মারতে পারলে তো হয়েই যেত কাজ সারা। ব্যাগের ভিতরে দেখলাম অনেক মলি আর গ্রেনেড আছে। Attack the তাকে mark. একটা গ্রেনেড করার দরকার। Attack the mark. বুম! ওই পাশে আবার কে জানি অ্যাটাক দামাক করতেছে। দেখলাম নাম্বার 4ও ফিনিশ হয়ে গেছে। আর গ্রেনেডটা কিরকম হয়েছে তোমরা একটু জানাইও প্লিজ। এই বেটা তো আমার ওই জিনিসটা একদম কান্দে উঠে ফেলছিল। এই বেটাকেও মেরে দিলাম। এবার এই বেটার টিমমেটের পালা। এই মর মর। আচ্ছা, আমার সাথে এটা কি হয়ে গেল? আচ্ছা, তোমাদেরকে আমি বলি যে র্যান্ডম টিমমেটদের সাথে কেন খেলতে হয় না, কারণ কি জানো? আচ্ছা, তার আগে আরেকটা ঘটনা বলি, যেটা বাস্তব ঘটনা। মানে এই যে মারা খাওয়ার পর আমি ইভেন্টে আবার যে ইভেন্টে যাই, আমি না মারা খেয়ে যাই। ওই সিনটাও তোমাকে আমি দেখাইতেছি, মারা খাওয়ার সিন দেখবা নাকি? ওটাও দেখো। আমার বালপাক নামের কারণেই আমি মারা খাই। কিন্তু র্যান্ডম I টিমমেট got শালা এত supplies. খারাপ। ওরে আমি টিম মানে সবাইরে আমি রিকল দিছি, কিন্তু ওই আমার রিকলই দেয়নি। Please recall me. এদিকে Can এনিমি still থাকে, recall এদিক থেকে you. ভাগ্য পিছিয়ে জায়গা, কিন্তু তারপরেও আমার রিকল দেয় না।